চোখে ঝলমল পানি। আর নবীজি যেন বললেন তুমি যা বলেছো ঠিক বলেছো। তার মানে কোরআনুল কারীমের মধ্যে তো সেই রকমই শব্দগুলো এসছে, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুসসিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسوك فعدلك في أي صورة ما شاء ركبك ابتدي আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, ও আয়েশা যখন দেখা যায় এরকমটা আল্লাহ পাক করে দেবেন, আল্লাহ ব্যতীত কিছু যখন থাকবে না, সেই সময় মানুষগুলি সবাই যেন পুরুষের হাতের উপরে দাঁড়ায়া থাকবে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর কসম খেয়ে বলি, আমি 70 বছরের বুড়ো মানুষ আপনাদের সামনে ওয়াজ করে যাচ্ছি, শুধু আপনারাকে শোনাচ্ছি না, আমার ঘাড়ে ফেরেশতা আছে, আমার কথাগুলি লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘাড়ে ফেরেশতা আছে, দেখতে পাচ্ছেন? ভারী না হালকা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা পুরুষ, আমাদের ঘাড়ে না আছে, আর যারা মা বোনেরা আছেন ওদের ঘাড়ে আছে না নাই? ওদের ঘাড়েও আছে। আচ্ছা, মুসলিমাদের ঘাড়ে আছে, আর দেখা যায় অমুসলিম যারা আছে, অমুসলিমা যারা আছে তাদের ঘাড়ে আছে না নাই? ওদের ঘরে আছে। ফেরেশতা করছেটা কি? আল্লাহ পাক বলছেন, ইজিয়াতালাক্কাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষগুলি শোনো আমার বান্দা বান্দিরা, তোমরা মুখ দিয়ে যা কিছু বলো সমস্ত সব কিছু আমার ফেরেশতারা লেখে, আর সেই ফেরেশতা তোমাদের ডান ঘাড়ে আর বাম ঘাড়ে আমি যেন নির্দিষ্ট করে দিয়েছি। ফেরেশতারাকে একটু লেখায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, সোনার টুনেরা, আলোচনা করছিলাম আপনাদের সামনে কোরআন কত পারা? কোরআন 30 পারা। কোরআন কত পারা বলেন? কিন্তু আধুনিক যুগে ইরানি যারা শিয়া, ওরা কোরআন বানালছে 60 পারা। কত পারা বললাম? 60 পারা। আমাদের ইন্ডিয়ায়, আমাদের ভারতের মাটিতে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলছে আমাদের কাছে মারফতি জ্ঞান আছে। ওরা ফকিরি মতের লোক, বলছে আমাদের কাছে মারফতি জ্ঞান আছে, ফলে আমাদের কাছে কোরআন আছে 40 পারা জান্নাতের ভিতরে। গত বছরে বলে জান্নাতের ভিতরে, জান্নাত গেলেন কখন বলি সাহেব? বলে ওই জান্নাতটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ, যে জান্নাতের মধ্যে নবীজি শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বামী স্ত্রী আমরা দুজনেই গেছিলাম, 56 দিন আরবের মাটিতে আল্লাহ পাক রাখালেন। তাই কোথায় যেন আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জুমরা, জুমরা থেকে মিনা, মিনা থেকে বাইতুল হারাম, ইত্যাদি ইত্যাদি। আমি যদি আলোচনা করি শুভে সাদেকের ওয়াক্ত হয়ে যাবে, তারপরেও আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার তকদির খুব ভালো আজকে, আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ। আমাকে তো অল ওয়েস্ট বেঙ্গলে কেউ রাত্রি 11টার আগে আনেই না। এই এলাকাতে তো আমি কখনোই আসি নাই, কিন্তু আগে সন্ধ্যাবেলায় আসতে পেয়ে আমি এত খুশি হয়েছি। আমার ড্রাইভার বলছে, বলে না আজকে সত্যি আপনি যেন দারুণ সৌভাগ্যবান মানুষ, কারণ আপনাকে তো কেউ এইরকম টাইমে নিয়ে যায় না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। তো মুনতাজ সাহেব, আপনার জন্য দোয়া করব। আমি এমন এক দোয়া করব যে দোয়া আমার রাসূল করেছেন, সেই দোয়া আপনাকে আমি দেব ইনশাআল্লাহ। তারপরে ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। ওই ফেরেশতাদের ল্যাঙ্গুয়েজগুলি, ভাষাগুলি কি হবে? যে ফেরেশতারা হচ্ছে নিষ্পাপী, তাদের কোনো গুনাহ নেই, ভুল নেই, ওরা আপনাদের জন্য দোয়া করছে। সেগুলি কি তাও শোনাবো। শুধু আমি সিদ্ধান্ত নিয়েছিল যে এই 11, 12, 13, আমি বললাম কোনোটাই ফাঁকা নাই, কোনোটাই ফাঁকা নাই। আজকেও আস্তে আস্তে আমার কাছে না হলো কমপক্ষে 5 জায়গা থেকে ফোন এসছে যে ঈদের পরে যদি হয় শেখ, বলে কিচ্ছু হবে না। মেদিনীপুর থেকে, হাওড়া জেলা থেকে, উত্তর 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে, হুগলি ডিস্ট্রিক্ট থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রচুর দাওয়াত নেওয়া আছে।
সামনে বছরের যেন ডিসেম্বর আর নভেম্বরের দাওয়াত প্রায় ক্লোজ হতে চললো সামনেবারের জন্য, কথা বুঝেন কি রে? তো আপনারা আমাকে সব সময় পাবেন না, আল্লাহ পাক যদি চান আর নিয়ে আসেন তাহলে পেয়ে যাবেন। কিছু শুনুন, তারপরে আমি কালেকশন করব। আমার পরে কালেকশনের বক্তব্য আছে। বিরক্ত হচ্ছেন না তো? কোরআনে আয়াত পড়ছি বলে বিরক্ত হচ্ছেন না তো? কেন কথাটা জিজ্ঞেস করলাম জানেন? কথাটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে, আমি মেদিনীপুরে ঘাটালে জালসা করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির পাশে। তবে সেই বাড়িটা এখন বাড়ি হয়ে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িটা সম্পূর্ণ মিডিল স্কুল আর হাই স্কুলে আর প্রাইমারি স্কুল দিয়ে যেন পরিপূর্ণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আর ওখান থেকে প্রায় 15 কি 12 কিলোমিটার দূরে, কি 22 কিলোমিটার দূরে এরকম হবে একটা, আমার মনে নেই ঠিক। তো ওখান থেকে যেন ক্ষুদিরামের ফাঁসির জায়গা, সেটাও দেখতে গেলাম। আমি সব কথা আজকে বলতে পারবো না। ঈশ্বরচন্দ্র নাম ছিল, কিন্তু বিদ্যাসাগর এই কথাটা কে বলল, কোন জায়গায় বলল, কোন দেশে বলল, কোন রাষ্ট্রে বলল, তাকে এই খেতাব কে দিয়েছিল, তিনি তার জবাবে কি বলেছিলেন মহর্ষির ব্যাপারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আমি সব কথা বলে শেষ করতে পারবো না। কথাটা বলতেছিলাম আপনাদেরকে যে সেই মেদিনীপুরে ওয়াজ করছি, তো একজন যুবক দাঁড়িয়ে গেল, বললে হুজুর আপনি 3 দিন ধরে আমাদের মেদিনীপুরে আছেন, আর আপনার কাছে আমরা ওয়াজ শোনার জন্য 3 দিন ধরে 2 দিন ধরেই গেছি, তো আজকেও আসলাম যে দেখি আজকে কি ওয়াজ করেন। তো 3 দিনই দেখলাম আপনি কোরআনের তাফসীর করলেন, আজকেও দেখি কোরআনের তাফসীর করছেন, তো আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না? মেদিনীপুরের যুবকটা বলছে, কোরআন ছাড়া কি আপনি কোনো ওয়াজ জানেন না? আমি বললাম আচ্ছা বলো তো সবচেয়ে ভালো কথা কার? ও মানুষটা বলছে আল্লাহর। আর আমি বললাম রসুলটাকে বাদ দিয়ে দিলা? যুবকটা বলছে না, রসুলেরও। তো বলে রসুলের কথা আল্লাহর কথা কোরআনে আছে না? দেখা যায় এমনি করে, দেখা যায় বঙ্গবন্ধু যেন এমনি করে কিতাব লিখেছে, কবিরা অনেক বই লিখেছে, সেই কিতাবের মধ্যে আছে। যুবকটা কোনো জবাব দিচ্ছেন না, বলে হুজুর যাইবা বলুন, কিন্তু আপনি মনে হচ্ছে কোরআন ছাড়া কিছু জানেন না। আমি শেষ পর্যন্ত বললাম, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। নবীজি বললেন আমার আল্লাহর চাইতে, আমি নবীর চাইতে ভালো কথা আর কাউরে যেন হতে পারে না। যুবকটা বললেন ওটা তো বুঝলাম, কিন্তু কোরআন ছাড়া আপনি কিছু ওয়াজ বলেন। আমি বললাম তুমি আমার কাছ থেকে জানতে চাও কোরআন ছাড়া কি জানতে চাও? এখন জ্ঞান শিক্ষিত ছেলে তো বললো আচ্ছা বলুন তো, এমন একটি লাশ, এমন একটি ডেড বডি এমন জায়গায় আছে যেটা দেখা যায়, যে জায়গায় আছে সেই ডেড বডিটা দেখা যায় লোহার কবরও নয়, আর এমনি করে মাটিরও কবর নয়, কাঠেরও কবর নয়, এরকম জায়গায় একটা ডেড বডি আছে, তাহলে সেই কবরটা কিসের কবর? আমি বললাম এ তো জ্ঞান শিক্ষিত মানুষ। আমি বললাম তোমার জবাব দেব, আর কিছু জানার আছে? যুবকটা বলল এই পৃথিবীতে এমন একদিন সূর্যের কিরণ একদিনই পড়েছিল একটা সময়ের জন্য, তার পূর্বে পড়ে নাই, এখনো পড়বে না, কিয়ামত পর্যন্ত পড়বে না। সেই জায়গাটার নাম কি? সূর্যের কিরণ একদিনই পড়েছে। আমি বললাম আমি তো সাংঘাতিক প্রশ্ন করছে আর জানতে চাইছে। আমি শেষ পর্যন্ত বললাম আর কিছু তোমার জানা আছে? বলছে হ্যাঁ, আর একটা আমার সবচেয়ে লাস্ট প্রশ্ন আপনার কাছে হুজুর। বলে কি? একই মায়ের 2টি সন্তান, একই দিনেই জন্ম, একই দিনেই মৃত্যু, অথচ এক ভাইয়ের বয়স 200 বছর, এক ভাইয়ের বয়স হলো 100 বছর। তো এই বয়সের মধ্যে পার্থক্য কেমন করে হলো? আর ভাই দুটির নাম কি? আমি বললাম তুমি যা প্রশ্ন করলে এই প্রশ্ন কি কোরআন ছাড়া? এগুলি তো সবই কোরআনের ভিতরেই আছে। বলে না না হুজুর, সব কি আর কোরআনের ভিতরে থাকে নাকি? বলে হ্যাঁ, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক বলেন সব কোরআনের ভিতরে আছে, আর তুমি বলছো যে না নাই। বলছে শোনান তাহলে আপনি শোনান। এখন ওর সাথে একজন যেন নন মুসলিম একটা হিন্দু যুবক ছিল, কত একই ক্লাস ফ্রেন্ড হবে মনে হয়। তো ও তখন বলছে মা তারা। আরে তোদের হুজুরকে বলছিস কি রে, সব কোরআনে আছে বলছে মা তারা মা তারা। যেমনি ও মা তারা করতে লেগেছে, আমি তখন ওকে বলছি এই তুমি আবার কি বলছো? বলছে আমরা আমাদের দেবতাকে ডাকছি। বলে কি বলে ডাকছো? বলছে মা তারা। আমি বললাম ওটাও কোরআনে আছে। বলে সর্বনাশ, ও হিন্দু ছেলেটা বলছে হুজুর। হুজুর বললো না, বললো ঠাকুর যদি মা তারা শব্দ কোরআনে থেকে যায়, জীবনের জিন্দগিতে আর মা তারা আমি বলবোই না, বলবোই না। কোরআনের উপরে এত রাগ,
কথা বুঝেন কিনি? আমি বললাম তবে ডকুমেন্টসটা নাও, দলিলটা নাও। সুশিক্ষিত যুবক সে বলল মা তারা, জীবনও আর যেন তারাকে মা বলে ডাকবো না, কোরআনের ভিতরে যদি মা তারা শব্দ থেকে যায়। আমি বললাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। সুবহানাল্লাহ বললেন না? এটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মা তারা করে কেন তারকাকে দেবতা বানাও? আমি তারকার স্রষ্টা, আমি চন্দ্রের স্রষ্টা, আমি আকাশের স্রষ্টা, আমি তোমারও স্রষ্টা, ফলে আমাকে রহমান হিসাবে ডাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু যুবকটা আমার পায়ের কাছে এসে বসে বলছে হুজুর আমার জীবনে আমি অনেক টিচার দেখেছি, এই বসলাম আপনার বক্তব্য শুনে আমি না শুনে বাড়ি যাব না, কারণ আপনি যা বলেছেন এই তো আমার মাথা সব শেষ হয়ে গেল। যে মা তারা যাকে আমরা এই দেবতা বলে ডাকি সেটাও কোরআনের ভিতরে। যদি বলুন সুবহানাল্লাহ। এবার ওই যুবকটাকে কি জবাব দিচ্ছি শুনুন। যুবক বলেছে এমনি করে দেখা যায় এমন একটা ডেড বডি যেটা জানার মধ্যে আছে, সেটা দেখা যায় এমনি করে মাটিরও যেন কবর নয়, লোহারও যেন কবর নয়, কাঠেরও যেন কবর নয়, পাহাড়েরও কবর নয়। এমন সময় তারে আমি বললাম শোনো, যে ডেড বডিটা তুমি বলছো ওটা তো মৃত্যু নয়, সেটা তো জীবিত, কিন্তু তার জন্য কবর হয়ে গিয়েছে। এখন তার জন্য যেটা কবর ছিল সেটা লোহারও নয়, কাঠেরও নয়, মাটিরও নয়, পাহাড়েরও নয়, পর্বতেরও নয়, সেটা ছিল একটি যেন মাছ। আর মাছের মধ্যে ডেড বডির মতো যিনি ছিলেন তার নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম। ওনাকে আবার কোরআন দিয়ে বুঝালাম ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি। এমনি করে পড়তে যখন চলে গিয়েছি তখন ওই যুবকটা বলছে হাই হাই হাই, এটাও কি কোরআনের ভিতরেই তো আছে, কোরআন তেলাওয়াত করছে। আমি বললাম তাফসীরুল কাসির, তাফসীর হুসাইন। বসার পর শেষ পর্যন্ত দেখা গেল সে যুবকটাকে আমি জবাব দিলাম, এবার শোনো, তোমার একটা প্রশ্নের জবাব দিয়েছি, এবার 2 নম্বর প্রশ্নের জবাবটা দাও। পৃথিবীর এমন একটা জমিন, যে জমিনে সূর্যের কিরণ একদিনই পড়েছে, তার পূর্বেও পড়ে নাই, এখনো পড়ছে না, কিয়ামত পর্যন্ত পড়বে না। ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, সেই জায়গাটার নাম হলো নীল নদ। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম যখন পেরিয়ে যাচ্ছিলেন সে সময় দেখা যায় যেন পানিগুলি 2 দিকে হয়ে গেল, সূর্যের কিরণ যেন পড়ল আর যেন কমেরা পেরে গেল। আর সে সময় তারা ভয় ভীত হয়েছিল, ধরা পড়ে গেলে আমাদের যেন ফাঁসি হবে, আমাদের যেন শুলি হবে, আমাদের যেন মৃত্যু হবে, নানা রকম ভয়ে ভীত। তখন হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে এসে বলল, হযরত মূসা যেন শিখালেন পড়ো ও রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। যুবকটা বলল ও সেই নীল নদ, বলে সেই নীল নদ, বলে এটাও তো কোরআনে আছে। এবার তোমার প্রশ্ন হলো 3 নম্বর, এমনি করে একই মায়ের 2টি সন্তান, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, অথচ এক ভাইয়ের বয়স হলো 200 বছর, আর এক ভাইয়ের বয়স হলো যেন 100 বছর। বয়সের মধ্যে পার্থক্য কেমন করে হলো? ভাই দুটির নাম কি বলতে হবে? আমি যেন তারে যেন বললাম শোনো, এটাও যেন কোরআনের মধ্যে এসেছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন على عروشها قال عَلَّا يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام।
আমি তারে বললাম, শোনো, এমনি করে যে দুই ভাইটি এমনি করে বয়সের মধ্যে পার্থক্য, সেই ভাই দুটির নাম হলো এমনি করে হযরতে উযায়ের আলাইহিস সালাতু সালাম, আর তার আরেক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাতু সালাম। ফলে যেন উযায়ের তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর আল্লাহ পাক সেই এলাকার মধ্যে একটা এলাকাকে ধ্বংস করে দিয়েছেন। আর তিনি আশ্চর্য হলেন, এই আল্লাহ, তুমি এত সুন্দর দেশ বানিয়েছিলে, এত বড় রাষ্ট্র বানিয়েছিলে, সুন্দর সুন্দর নর বানিয়েছিলে, নারী বানিয়েছিলে, গাছ বানিয়েছিলে, ফুল বানিয়েছিলে, পাহাড় বানিয়েছিলে, পর্বত বানিয়েছিলে, এগুলিকে ধ্বংস করে দিয়েছো, তুমি আবার কেমন করে সৃষ্টি যেন করবে? তাই সে চিন্তায় চিন্তিত হয়ে আল্লাহ পাক যেন তার চোখের মধ্যে ঘুম দিয়ে দিল। সে যেন 100 বছর ঘুমের ঘোরে যেন সেখানে পড়েছিল। আর হযরত আজিজ আলাইহিস সালাতু সালাম তখন তিনি যেন দেখা যায় হায়াতে জীবিত আছেন, আর সে যেন ঘুমের ঘরে যেন পড়ে আছে। নবীজি বলেছেন ঘুমটা হলো এক ধরনের যেন মৃত্যু মত, তার যেন পড়ে আছে। এখন দেখা যায় 100 বছর পরে আল্লাহ পাক তার জীবিত করলেন, আর ঘুম থেকে জাগানোর পরে বললেন, অনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাযাল্লাহু ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আল্লাহ পাক বললেন, উযায়ের, তুমি যে চিন্তা করতেছো এই দুনিয়া ধ্বংস করেছি, আবার সৃষ্টি করব কেমন করে, তোমার সামনে তোমার গাধাটাকে দেখো। আর বললেন, যদি এগুলি আমি 100 বছর পরেও তোমার জীবিত করতে পারি, এই খাবার যদি তরতাজা রাখতে পারি, তোমার মৃত্যু গাধাটাকে আবার এমনি করে সৃষ্টি করতে পারি, তাহলে এই পৃথিবী নতুন করে সৃষ্টি করা আমার জন্য কি কোনো আশ্চর্য? জোরে বলুন সুবহানাল্লাহ। তার জবাব দিলাম যে এমনি করে সেই ভাই দুটির একদিকে তিনি যখন 100 বছর থাকলেন ওইভাবে মরে, আর দেখা যায় সে সময় হযরত আজিজ জীবিত আছেন। ফলে আজিজ আলাইহিস সালামের বয়স ছিল এমনি করে 200, আর দেখা যায় এমনি করে হযরত উযায়েরের বয়স হলো 100। যেমনি বলে দিলাম, যুবকটা বসে বলছে, হুজুর আমাকে ক্ষমা করুন, আপনার সঙ্গে আর বেয়াদবি করবই না, আপনি কোরআন থেকে ওয়াজ করেন, আর যে আপনি